প্রত্যেকটা মানুষেরই বাড়িতে একটা নিজস্ব প্রিয় জায়গা থাকে, তা সে বারান্দায় রাখা চেয়ারটাই হোক বা ঘরের কোণের জানলাটা। আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়ির 4 তলার ছাদের একটা সিঁড়ির ধাপি আমার খুব পছন্দের ছিল। আর এই বাড়িতে আমাদের ব্যাকইয়ার্ড এমনিতে বেশ সুন্দরই দেখতে, কিন্তু তবুও ভাবলাম একটুখানি রং অ্যাড করি, একটুখানি সাজাই। কিভাবে সাজালাম সেই নিয়ে আজকের ভিডিওটা। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। জিনিস আমরা আজকে একটা কাঠের ঢাকা কিনতে এসেছি। আমরা আসলে ব্যারেলটার একটা ঢাকা খুঁজছি। এখানের এই এক সমস্যা, সব কিছু নিজে করতে হয়, আর তাই জন্য কোনো একটা যে কাঠের মিস্ত্রি দিয়ে মাপে মাপে করিয়ে নেব তার কোনো উপায় নেই, মাপ দেখেই আমাদেরকে কিনতে হবে। এটা ভুল বললাম যে মিস্ত্রি পাওয়া যায় না, পাওয়া তো নিশ্চয়ই যায়, তবে অনেক কিছু করালে অনেক সুবিধা হয়, তার কারণ না হলে এদের চার্জ খুব বেশি। তো এই যে হোম ডিপোতে এসছি আমরা, হোম ডিপোতে এই যে কার্ডগুলো রাখা রয়েছে, এবার এখান থেকে তোমাকে কার্ড চুজ করতে হবে, আর করে এই মেশিনটায় যদি তুমি ওদের বলো তোমার সাইজটা কী সাইজের কার্ড চাই, ওরা নিজেরাই কেটে দেয়। সবসময় আমরা দেখাই যে এমনি ওয়ালমার্ট বা অন্য কোথাও কেমন পাওয়া যায় ক্রাফটের জিনিস, এটা হলো আমরা অ্যাকচুয়াল ক্রাফটের রং। কি রং করবে? ভালো লাগছে না ফুলগুলো দেখতে? হ্যাঁ, কিন্তু এটা ক্রাফটের সাথে এর কি সম্পর্ক? কোথাও ফুল লাগাতে গেলে এটা যেটা করতে এসছো ফোকাসড খেলা খেলো। কত গয়না তৈরি দেখেছো, কি সুন্দর। তো বাইরে থেকে না কিনে এখান থেকে সব পুঁতি এগুলো দিয়েই করে ফেলো। এই কালারগুলো দেখেছো কি অপূর্ব, পার্পলটা কি দারুণ। বলো তোমার কোনো গয়না চাই? যত যে ফুল বল। এই আমরা যেটা কিনতে এসেছি সেইখানে গেলে হতো না? কত রকমের কালার। বইগুলো দেখো। ও বই না, এগুলো কৌটো বাক্স, কিন্তু কি অপূর্ব। এটা পুরো যেন মনে হচ্ছে ভিক্টোরিয়ান এরা সব জিনিস। দেখি সত্যি একটা দেখো, সুন্দর না? আমার মনে হচ্ছে এইগুলো দেখতে খুব সুন্দর লাগছে, মানে সাজানোর জন্য বেশ সুন্দর। এটা মানে যাদের বাড়ি এরকম ভাবে ভিক্টোরিয়ান স্টাইলে সাজাতে চাইবে তাদের জন্য। তো তাহলে আমাদের বাড়ি নয়, আমরা এগিয়ে চলি। কি করছো? কি ব্যাকইয়ার্ডের কাজ? হ্যাঁ, ওটা আঁকতে চেয়েছিলাম, তুমি তো দিচ্ছ না, তাই আমি কাগজ কিনেছি। এটা ওয়াটারপ্রুফ ওয়ালপেপার। এখন আমি দেখবো যে এটা এখানে লাগাতে পারি কিনা। বাড়ির দেওয়ালে কাগজ লাগানো এই পুরো কনসেপ্টটাতেই আমার একটু মানে টেকনিক্যাল চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো লাগবে না, কারণ এত খড়মড়ে দেওয়াল, সেটাকে আমার আঁকতেই হবে। দেয়ালে আঁকবে? হ্যাঁ, তুমি আমাকে বলো এই সাইজটা, এইটা ঠিক আছে? আমি জানি না পিতা, পুরো এই ব্যাপারটাই আমার কাছে একটু ধোঁয়া লাগছে। লেনটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর আছে। ওকে, ঠিক আছে। দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে এটা? যত খুশি গিফট করো, আমি করেই ছাড়বো। এমন কিছু করো যাতে যদি ফেল করে যাতে আবার আগের স্টেজে যাওয়া যায়। আমি জাস্ট একটা কথাই বলবো, যদি ফেল করি না আমি ওসব পারবো না, কিন্তু আমি বারবার বলছি আমার যদি না হয় তাহলে তুমি ফিরবে, এটাই দিই। সোজা হয়েছে? আমার এখানে কাগজ থাকছে না, তুমি লেলেলে বললে। লেলেলে বলি তোমার থাকলো না? না, থাকছে না, কারণ এই যে এই দেওয়ালটার জন্য। এবার দেওয়ালটা তো আমাকে আঁকতে দাও একটু। তুমি আমাকে একটুখানি রং করতে দিচ্ছ না? সারা বাড়িটা তো সাদা। সুস্থ মস্তিষ্কে একটা বাড়ির নর্মাল দেওয়াল, তার মধ্যে রং করা, এই কনসেপ্টটা আমার ব্রেনের কাছে এসে ধাক্কা খেয়ে দিয়েছিল। ধাক্কা খাওয়া যায়, কয়েকদিনের জন্য রং করতে দাও, কিছুদিন। তা পছন্দ হলে তুমি তারপরে 7 দিনের জন্য আমি ভাবছি কোনো বাচ্চাকে ছেড়ে দিয়েছিলাম, এড়ে বাচ্চা, সে দেয়ালের মধ্যে আঁকিবুকি কেটে রাখে না, সে আঁকিবুকি কেটে রেখেছে। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক 10 দিন যদি খুব বেশি সহ্য করতে পারি, 10 দিন এরকম দেয়ালের মধ্যে আঁকিবুকি কাটা, তারপর কিন্তু আমি আবার আগের মতো রং করে দিয়ে চলে আসবো। ঠিক আছে, ডান। তাই তো? ও বাবা, এটাকে কি বলে জানো পৃথা? এটাকে বলে জেইনা বিয়া, তার আবার সিদ বাইদ্য।
জৈনাবিয়া তার আবার শীত বৈদ্য মানে হচ্ছে বিয়েটা সেরকম কিছু নয়, কিন্তু বাজনা বাজাতে বাজাতে একদম চিত হয়ে গেছে। দেয়ালে রং করছো ছোটবেলা থেকে, মায়ের কাছে আমি শুনে এসেছি যে দেওয়ালে দাগ কাটা হচ্ছে অপরাধ। একই কথা তুমি বলে যাচ্ছ, আমি তো ব্লু টেপ ছিল না, মাস্কিং টেপ ছিল মামামের। আচ্ছা, এটা দিয়ে তুমি কি একটা ফ্রেম বানালে? ক্যানভাসের না, যাতে রংটা ওইদিকে না চলে যায়। বাবা, আবার উপরেও যাওয়ার চান্স আছে। আচ্ছা, আমি ফার্স্টেই একটা সবাইকে অ্যানাউন্স করে দিচ্ছি, এই ভিডিওটা কোনো বাচ্চাকে শেখাবে না, বাচ্চাকে দেখাবে না, তাহলে বাচ্চা কিন্তু খুব ভুল মেসেজিং হবে যে দেয়ালে রং করা যায় এবং সেটা আবার ভিডিও করে লোককে দেখানো হচ্ছে। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। হিমাদ্রি প্রচণ্ডভাবে আপত্তি ছিল দেওয়ালে আঁকাতে, তাই জন্য আমি চেষ্টা করেছিলাম যে একটা ওয়াটারপ্রুফ ওয়ালপেপার কিনে ওয়ালপেপার লাগিয়ে তার উপরে একটা ছবি আঁকার, কিন্তু এই দেওয়ালটা যে টেক্সচারটা এতটাই আনইভেন যে ওয়ালপেপারটা লাগলো না। তাই জন্য বাধ্য হয়ে হিমাদ্রি রাজি হয়েছে অবশেষে যে আমি এখানে একটা ছবি আঁকবো। তবে অ্যাক্রিলিক দিয়ে আঁকছি, যদিও অ্যাক্রিলিকটা ওয়াটারপ্রুফ, আর আমাদের এই সময়টাতে এখানে কোনো বৃষ্টি হয় না। আর তারপরে শীতকালে যখন বৃষ্টি হবে তখন যদি উঠেও যায় ঠিক আছে, আবার নেক্সট ইয়ারে নতুন ডিজাইন। তো আমি যেটা এখানে করছি সেটা হলো যে একটা কোয়ার্টার মতো একটা মান্ডালা আর্ট করতে চেষ্টা করছি। যদিও এটা করবার পর পরে দেখলাম যেহেতু আমি কোনো পেন্সিল দিয়ে আঁকিনি, একদম ফ্রি হ্যান্ড কালার দিয়ে করেছিলাম, তাই জন্য আমার এটা ঠিক মতো কয়েকটা জায়গা ঠিক হয়নি। হয়তো এটা আমার পেন্সিল দিয়ে, বা আমি চক খুঁজলাম, চক পেলাম না বাড়িতে, চক দিয়ে এঁকে নিলে বেটার হতো। পৃথা, এটা কি হচ্ছে? তুমি শেষ পর্যন্ত দেওয়ালে আলপনা কাটবে? বাবা, আমাদের ওই যে আমরা কি পেন্টিং, চক পেন্টিং দেখতে যাওয়াটা আমি বুঝতে পেরেছি ডিজাস্টার হয়েছে। ওইখানটাতেই তোমার মাথায় কুবুদ্ধিটা ঢুকেছিল। এই পৃথা চুয়ে পড়ছে, ওই হলুদটা চুয়ে পড়ছে। পড়ুক কি? ওইটা বেস, এরপরে কি হবে? আমার কিন্তু সেমি হার্ট অ্যাটাক হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এক্ষুনি আমি একটা আমি ছোটবেলা থেকেই রং নিয়ে খেলা করতে ভীষণ পছন্দ করি, আর এটা বিশ্বাস করি যে সবসময়ই যে অনেক বেশি খরচা করে তোমাকে আপগ্রেড করতে হবে সব কিছু তা নয়। কখনো কখনো খুব ছোট ছোট জিনিস একটুখানি অ্যাড করে, একটু কালার অ্যাড করে, একটুখানি কুশনটা চেঞ্জ করে খুব সুন্দরভাবে সাজানো যায় ঘর। যেহেতু এখন আমার প্রচন্ড ব্যস্ত আমি, তাই জন্য আজকে লাঞ্চে আমি একটা স্যান্ডউইচ বানাবো। আর প্রশ্নটা হলো তাহলে হিমাদিদা কেন রান্না করছে না? তার কারণ হলো ও তো কাজে ব্যস্ত, মাঝে মাঝে একবার করে 2 মিনিটের জন্য একটুখানি উঠছে, উঠে তারপরে একটুখানি আমাকে একটু ভিডিও তুলে হেল্প করে দিচ্ছে। বেশিরভাগ সময় যদি স্ট্যান্ডে বসিয়ে করছি। তো আমি এয়ার ফ্রায়ারের মধ্যে এই পেপারটা তো দিলাম, এইবারে আমি একটুখানি তেল ব্রাশ করবো। কোথায় তেলটা ব্রাশ করবে? এই যে কাগজের মধ্যে। হ্যাঁ, একটুখানি তেল ব্রাশ করবো, কারণ পৃথা ফার্স্টে ওখানে রং, এবার কি পুরো কি স্টার্ট করেছো আমি বুঝতে পারছি না। আমার একটা খুব বেসিক কোয়েশ্চেনের অ্যান্সার দেবে যে আমায় এয়ার ফ্রায়ারে গিয়ে এত কষ্ট করার কি খুব দরকার ছিল? প্যানের মধ্যে করে নিলেই তো হতো। মানে তুমি নিজেও জানো না, তাই তো? ও অলরেডি ফেলের ভিডিওটা কোথায়? ফেলের ভিডিওটা আমি সব সময়, আমি হচ্ছে একদম আনকাট। এ বাবা রে বাবা, কি হচ্ছে এখানে? কি ডিসগাস্টিং। ওই সাইড দিয়ে যদি পড়ে যায় তখন কি হবে? ভারীটা এদিক ওদিক ব্যালেন্স করে দেবো। আমি এবারে এর মধ্যে পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম। কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে একটু কপি করছো, টকাটক করার চেষ্টা করছো মনে হচ্ছে আমার। সামাও আমার এরকম একটা মনে হচ্ছে, কেন বলো তো? ঠিক এই মনে হচ্ছে ঠিক। তা নয়, আমি এখন আজকে খুব ব্যস্ত, দেখলে তো আমি এখন রান্না করতে পারছি না। তার থেকে তো তাহলে এটা এতে করে দিলে অনেক সুবিধা হতো। কি কায়দা করে ভগবান।
আরে অমলেট, একটা ডিমের মধ্যে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়ে অমলেট করা, ব্যাস অমনি চিজ দিলে কি যাতে উঠে যাবে? একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার। আমার এক পিস দাও না একটু। আরে আমি খেয়ে দেখেছি, আমি জানি কিন্তু আমার খেতে ভালো লাগে। ফ্লেভার আছে যেটা তোমার মনে হয় যেন যে কোনো সসেজ বা বেকন দেওয়া আছে এরকম লাগে। 7 আমি দিয়ে দিলাম, 400-তে 10 মিনিট দিয়ে আগে। আর আমি আজকে চিকেন প্যাটি নিচ্ছি, যেটা রেডিমেড যদিও, কিন্তু সাধারণত চিকেন কিমা থেকেও কিন্তু এগুলো আমি অনেক সময় করে থাকি। তবে আজকে আর টাইম নেই, তাই জন্য আমি একটা নর্মাল যে আমাদের এখানে পাওয়া যায় রেডিমেড সেটাই কিনলাম। একটুখানি ফার্স্টে নুন দেওয়াই থাকে, আমি অল্প একটুখানি নুন দিচ্ছি, একটুখানি চিকেন তান্দুরি মশলা দিলাম, আর নাটি হলে জিরে ফিরেও দিয়ে দিত, আমি আর ওসব দিচ্ছি না। তো এইবারে আমি একদম জাস্ট তেল না দিয়েই অলমোস্ট আমি এটাকে একটুখানি ফ্রাই প্যানে, জানি না কতটা উঠছে ভিডিও, কারণ দেখতেও পাচ্ছি না। এই যে আমার ডিম হচ্ছে, চিকেন প্যাটিটা এতক্ষণ একটুখানি বন্ধ করে করেছিলাম, এবারে খুলে করব। এগুলো হয়ে গেছে, একটু দেখো মামা, চিকেনের প্যাটিগুলো হয়ে গেছে, আর একটুখানি ক্যারামেলাইজড অনিয়নটা যতটুকু অনিয়ন ছিল মামা করেছে। আর এবারে এগটা, এটা হলো মোস্ট চ্যালেঞ্জিং পার্ট, আমার মনে হয় না আমি খুলতে পারবো আদৌ। তুমি দেখলে কেন, তোমার কাজ তো। ডিজাস্টার দেখতে এলে কেন? ডিজাস্টার, সবাইকে বলছি এই মেথডটা কখনো করো না। খুলছে, হ্যাঁ কাগজে চলে যাচ্ছে, কাগজ যায়নি, একটুখানি কাগজ গেছে। টিকটকে দেখে সব রান্না হয় না, সবাই টকাটক শেফ হয় না। হ্যাঁ আমি নই। কপি দেখে সাবধান, আইএসআই ছাপ দেখে চিনবে। প্লিজ আমার খিদে পেয়ে গেছে, আর ভালো লাগছে না। আমি যে মেয়োনিজটা ইউজ করি, অ্যাভোকাডো অয়েল মেয়োনিজ, মেয়োনিজ না ইউজ করে কিন্তু পুরো দই দিয়ে করলেই ভালো হয়। তো আমি একটুখানি নেবো, কারণ ছেলে মেয়ে ওদের নিজেদের মতো সস বানিয়ে নেবে। তুমি ইমাজে কি দেখছো? মেয়োনিজে এত এই করার কি মানে আছে? আচ্ছা আমি তো কাসুন্দি দেবো। মেয়োনিজে কাসুন্দি, এ ভগবান, নো ভালো খেতে লাগে। মাস্টার্ড সস আছে, মাস্টার্ডটা দিলে হয়, হানি মাস্টার্ড। পেট কনফিউজ হয়ে যাবে, বলবে কি আসছে। একটুখানি টমেটো, তার মধ্যে টমেটো দাও মার গুড় দিয়ে, আর আমি একটুখানি হানি দাও, হানি দাও। হ্যাঁ হানি দেবো, কি একটুখানি হট সস। চলুলা একটু দিচ্ছি, আমার ফেভারিট হট সস। আর একটুখানি আমি হানি দেবো, ব্যাস তাহলেই আমার সস রেডি। ব্রেডটাকে তো গ্রিল করে নিয়েছি হালকা, দরকার লাগে না যদিও। তারপরে এগটা দিলাম, আমি সসটা দিচ্ছি, ডিজাস্টার এগ, ডিজাস্টার সস। এইবারে আমি চিকেনের একটা প্যাটি দেব, আর একটুখানি ক্যারামেলাইজড অনিয়ন কখনো এরকম ছোট ছোট পিস তো কখনো কখনো কেউ করে না, বাট ঠিক আছে গুনগুন করেছে। ক্যাপসিকাম, এটা কার জন্য বানাচ্ছ? তোমার জন্য। পেঁয়াজ বাড়িতে আছে, তাই জন্য পেঁয়াজ খেতে অসুবিধা নেই। পেঁয়াজ, আর এটা হচ্ছে ঘেন্টু সস। আর কিছু দিও না পিসা, একটু পালং শাক, এটা আমাকে খেতে হবে। এর মধ্যে পালং শাক, অল্প একটু পালং আর গুড় দিয়ে যা পারো দাও, আর ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এবার এই পুরো জিনিসটা আমার মুখে পড়ে। আবার ফ্রাইজ, অল্প একটু ফ্রাইজ দিলাম, মার গুড় দিয়ে, ক্যালোরি একেবারে। কেটে দেবো ব্রেডটা? হ্যাঁ কাটলে হাতি ঘোড়া কিছু হবে না, প্লিজ। এই ঠিক আছে। তোমাকে সবকিছু একটা ভিডিও কেন তুলছো, আগে করে নি তারপরে সুন্দর জিনিসটা দেখাবো ভেতরে কি আছে। এটা আনকাট হয়েছে, খুব কায়দা। একটা ব্রেডের উপর একটা ব্রেড রাখতে চেষ্টা করবো। পৃথা এইসব তোমার আর্ট গুলোকে, আজকে আমি ভীষণ আর্টিস্টিক মোডে। হ্যাঁ ব্যাস হয়ে গেল। আজকে সারাদিন এই আর্টিস্টিক ধাক্কার চোটে আমাদের কি অবস্থা হবে কে জানে। কেমন খাচ্ছি মাত্রে?
অলরেডি খাওয়া শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবু কেমন খেলে? ভীষণ ভালো খেলাম। সত্যি বলছো? না, সার্কাস্টিক হলো না, প্লিজ বলো। গুনগুন এসছে আমাকে উদ্ধার করতে। আমার রাত্রির হয়ে গেল দিন থেকে, কিন্তু আমার শেষ হলো না। আসলে মধ্যিখানে এত রোদ্দুর ছিল, তখন আমরা ছেড়ে দিয়েছিলাম। এখন আবার স্টার্ট করেছি, বাট বেশিক্ষণ নয়। ব্যাস, আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা যাবে। কালকে সকালবেলা আসছি। কটা বাজলো এখন? কটা বাজলো? 11:30 বাজে। আমি শুতে যাই। এ কি রে, তুই শুতে আসলি? আমি ভাবলাম তুই শুতে যাচ্ছিস। তুই কি করছিস এখন? কুকিজ বানাচ্ছি। কোনো মানে আছে মামাই? এই তুই যদি অন্য সময় বানাতিস, আমি ভিডিও করতে পারতাম। এগুলো কি কি করছিস? এটা কি? বাটার সুগার সো ফার। বাবা মামা, তুমি এন্ড রেজাল্টটা দেখা। হ্যাঁ সেটাই। আমি ঘুমোতে যাচ্ছি, টাটা। ঘুমিয়ে পড়িস। আর বাবা ওদের সোফায় ঘুমোচ্ছে। গুনগুন কুকিজ বানিয়ে রেখেছে। রাত্রিবেলা যে যুদ্ধ হচ্ছিল, আমি একটু শান্তিতে যে একটুখানি চোখটা বন্ধ করে একটু পিঁপড়ে আসছে, কিন্তু পৃথা কি সাইজ, কি সফট দেখো, ভাঙছে দেখো, একদম নরম। মানে মাখনের কি পুরো ব্লকটাই দিয়ে দিয়েছে তো? জানি না। অপূর্ব, চরম। এটা হচ্ছে চরম। খুব ভালো। কফি দিয়ে খাবো। হ্যাঁ, আমিও। আবার আরেকটা নতুন দিন। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল এইটাকে আমরা একটু দেখাই, এইখানটাতে রাখবো, রেখে তারপরে এই সাইড দিয়ে আমরা মাটি দিয়ে গাছ দেব। কিন্তু তারপরে প্ল্যান চেঞ্জ করেছি, করে আমরা এখন এই বড় আর একটা করছি, যেটা হিমাদি একটু সাইজ করতে চেষ্টা করছে। আর এইটা নতুন সেদিন যে দিয়ান খুলছিল, এটাকে লাগাবো। যদি সবাই মিলে একসঙ্গে পার্টিসিপেট করে হেসে মজা করে কাজ করা যায়, তাহলে অনেক শক্ত কাজও কিন্তু খুব সহজেই করে ফেলা যায়। আর এটাই হলো আমাদের জীবনের মূল মন্ত্র। আমি কিন্তু এই ছবিটাতে অনেকটা শেড ফেড দিয়ে দিয়েছি, তারপরে হোয়াইট দিয়ে ডিজাইনও করে ফেলেছি। আর একটু অল্পই বাকি আছে, এক্ষুনি আমার হয়ে যাবে। এই গানটা একেবারে আমার কথাই বলছে। কত খাটছো এইটাতে না, আমার গাড়ি বললে ব্যাকইয়ার্ড, আমি ব্যাকইয়ার্ড করবো, দিয়ে আমায় ধরিয়ে দিলে অ্যাকশন আইটেম দিয়ে, এখন আবার প্রচুর কথাবার্তা। কি করছো এবার? সিল করছো? হ্যাঁ, কারণ এই জায়গাটা যেহেতু এটা আমাদের কেটে আনা হয়েছে, যাতে সাইড দিয়ে জল না ঢোকে, তাই জন্য একেবারে সিল করে দিয়েছে। এটা আমি খুব একটা চাই না। আমি চাইছিলাম এটাকে হাফ কেটে এর মধ্যে খোলা যেত, যার মধ্যে আমি এটা স্টোরেজ হিসেবে আমি ইউজ করতে পারতাম। দোল খেলবে? দেখে পিছিয়ে মনে হচ্ছে। এটা হচ্ছে সিলেন্ট লাগাবো। বিচ্ছিরি দেখতে লাগবে। আরে কিচ্ছু হবে না, আমি রং করবো এবার। তুমি খালি রং করবে, আমিও রং করবো। হ্যাঁ, সারা জীবন তো তুমি আমি যা করি তাই করতে। ফালতু কথা বলো না। সিলটা লাগালাম, সিলটার উপরে যে এক্সট্রাটা রয়ে গেল সেটা যাতে স্মুথ হয়ে যায়, তার জন্য একটা এরকম মোল্ড পাওয়া যায়, মানে প্লাস্টিকের এরকম একটা স্কোয়ার, মাথাটা এজ করা এমন ভাবে যাতে পুরো পরিষ্কার হয়ে আসবে। আমরা তো ইন্ডিয়ান, আমরা আবার ওর জন্য আলাদা কিনবো। আমি আমের যে বক্স আছে, তার যে কার্ডবোর্ডের বক্সের, ওটা দিয়ে আমি আমার মেকশিফট ডিভাইস বানিয়ে নিয়েছি। এবার জাস্ট ধরে এইভাবে এটা আবার লোকে কেনে? হ্যাঁ, আলাদা এ আছে, ডিভাইস আছে। তোমাতে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড় ঝগড়া করতে করতে, গল্প করতে করতে আমাদের কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেললাম। দারুণ দেখতে লাগছে। তোমাকে ভালো লাগছে? গ্যাসটাই হলো তোমার ব্যাকইয়ার্ডের এই চক্করে আমার প্রচুর লেবার। হয়ে গেছে আমার, আর একটু কুশনগুলো দিলেই অলমোস্ট রেডি। তোমার তো সবসময় যে
অনেক টাকা খরচ করে অনেক চেঞ্জেস করতে হবে তা নয়, সামান্য কিছু কালার অ্যাড করলে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়। আর এই যে গাছটা আমার বগনভেলিয়াটা, এটা কুমড়ো গাছ, হ্যাঁ কুমড়ো গাছটা, না বগনভেলিয়া, ও আচ্ছা, ওটা আমাদের গাছ না। এইটা আস্তে 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 আসবে, পুরো এই অবধি করে ঢুকে যাবে, কিন্তু এখন সেটা হয়নি বলে আমি ফলস গাছ লাগিয়েছি। ভিডিওটা এডিট করতে বসে দেখলাম যে একটাও পুরোপুরি ভিডিও তোলা হয়নি যেখানে কার্পেট সহ আমার পুরো ব্যাকইয়ার্ডটা দেখা যাচ্ছে। তাই জন্য আবার রাত্রিবেলা কেমন লাগছে তার একটা ভিডিও তুলে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই জানিও কেমন লাগলো। ব্যাস এইভাবেই আমাদের ব্যাকইয়ার্ডটা একটুখানি সাজিয়ে তুললাম। আমাদের এই দিকটাতে সামারে একদমই বৃষ্টি হয় না, আর এইগুলো যে কুশনগুলো কিনেছি বা কার্পেটটা বা ব্যারেলটা সব কিছুই কিন্তু একদম ওয়াটারপ্রুফ, মানে বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই। হিমাদ্রির সঙ্গে অনেক যুদ্ধ, অবশেষে শান্তি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।